আসসালামু আলাইকুম রহমতুল ঈসা মসিহ। মুসলিম ভাই বোনরা প্রায় আমাকে একটি প্রশ্ন করে, ঈসা মসিহ যদি আল্লাহ হন তাহলে তিনি কার কাছে প্রার্থনা করতেন? তিনি কি নিজের কাছে নিজে প্রার্থনা করতেন? এই প্রশ্নটি যতবারই শুনি ততবারই এই প্রশ্নের বিপরীতে ওই ভাই বোনদের দুষ্ট মনোভাব বুঝতে পেরে আমার মনটা অনেক ভারাক্রান্ত হয়ে যায়। কিন্তু তারপরেও আমি তাদের জন্য দোয়া করি যেন আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেন এবং ধর্মীয় গোঁড়ামি বাদ দিয়ে সত্যিটাকে যাচাই বাছাই করে তাদের সকলকে খাঁটি ইমানদার হওয়ার তৌফিক দান করেন। দেখুন, ইনজিল শরীফের কলসীয় সিপারার 1:15 আয়াতে আল্লাহর কালামে সাক্ষ্য দিচ্ছে যে এই পুত্রই মানে ঈসা মসিহই হলেন অদৃশ্য আল্লাহর হুবহু প্রকাশ। মনে রাখবেন, খ্রিস্টিয়ানরা যখন ঈসা মসিহকে আল্লাহ বলে তখন তারা এটা বিশ্বাস করে না যে তিনি পিতা আল্লাহ বা তিনি পাকরুহ আল্লাহ। তারা আল্লাহর কালাম অনুযায়ী বিশ্বাস করে যে আল্লাহ মাত্র একজনই আছেন, কিন্তু সেই এক আল্লাহর তিনটি রূপ বা বহিঃপ্রকাশ আছে। যেভাবে মুসলিম ভাই বোনেরাও বিশ্বাস করে যে আল্লাহ মাত্র একজনই আছেন, কিন্তু সেই এক আল্লাহর 99টি নাম বা বহিঃপ্রকাশ আছে। খ্রিস্টিয়ানরা আল্লাহর ত্রিত্ববাদে বিশ্বাস করে, তাই তারা পিতা আল্লাহ, পুত্র আল্লাহ এবং পাকরুহ আল্লাহ বলে। তারা তিনজনই আলাদা সত্তার অধিকারী, কিন্তু একই রূহ বা একই আত্মায় গাথা। তিনজনের মধ্যেই এক আল্লাহর রূহ বর্তমান এবং তিনি মিলেই একজন খোদা। তিনি সর্বশক্তিমান এবং তিনি একই সময়ে সর্বত্র বিরাজমান, অমনিপ্রেজেন্ট। এবার মূল প্রশ্নে ফিরে যাই। ঈসা মসিহ যদি আল্লাহ হয়ে থাকেন তাহলে তিনি কেন বা কার কাছে মোনাজাত বা প্রার্থনা করেছিলেন? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি বলতে চাই যে আপনারা যখন কোনো বই পড়েন তখন আপনাদেরকে ওই বইয়ের পুরো বিষয়টা বুঝতে হবে। না বুঝে অপ্রাসঙ্গিক কোনো প্রশ্ন করলে তা আপনাদের ঈমানকে বিব্রত করতে পারে। আপনাদেরকে বুঝতে হবে যে ঈসা মসিহ যখন মোনাজাত করেছিলেন তখন কিন্তু তিনি এই দুনিয়াতে মানব রূপে ছিলেন। এই দুনিয়াতে আসার আগে ঈসা মসিহ কিন্তু মানব রূপে ছিলেন না। ইনজিল শরীফের যোহন সিপারার 1:1-5 আয়াত এবং 8:58 আয়াত সাক্ষ্য দিচ্ছে যে ঈসা মসিহ জগৎ সৃষ্টির আগে থেকেই অনন্তকাল ধরে আল্লাহর রূহের সঙ্গে একত্রে মিশেছিলেন, কিন্তু এই জগতে মানব রূপে আসার সময় তিনি তার ক্ষমতাকে সীমিত করে নিয়েছিলেন। এমন নয় যে পিতা আল্লাহ ঈসা মসিহের কাছ থেকে তার ক্ষমতাকে নিয়ে গিয়েছিলেন, কিন্তু ঈসা মসিহ নিজেই তার সেই ক্ষমতাকে সীমিত করে দুনিয়ার মানুষের সামনে নিজেকে পিতা আল্লাহর একজন বাধ্য দাস হিসাবে উপস্থিত করেছিলেন। এ বিষয়ে কুরআন শরীফের সূরা মরিয়মের 30 আয়াতে সাক্ষ্য দেওয়া হয়েছে এবং ইনজিল শরীফের ফিলিপিও সিপারার 2:5-8 আয়াতে উল্লেখ করা হয়েছে যে মসিহ ঈসার যে মনোভাব ছিল তা যেন তোমাদের দিলেও থাকে। আসলে তিনি আল্লাহ রইলেন, কিন্তু আল্লাহর সমান থাকা তিনি আঁকড়ে ধরে রাখবার মতো এমন কিছু মনে করেননি। তিনি বরং পিতা আল্লাহর গোলাম হয়ে এবং মানুষ হিসাবে জন্মগ্রহণ করে নিজেকে সীমিত করে রাখলেন। এছাড়া চেহারায় মানুষ হয়ে মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশের উপরে মৃত্যু পর্যন্ত বাধ্য থেকে নিজেকে নিচু করলেন। বন্ধুরা, মনে রাখবেন, যেহেতু আল্লাহর রূহ বা রুহুল্লাহ ঈসা মসিহ এই দুনিয়াতে মানব রূপে জন্মগ্রহণ করেছিলেন, তাই দুনিয়াতে থাকাকালীন পিতা আল্লাহর সাথে তার যে কোনো রকমের যোগাযোগকেই প্রার্থনা বা মোনাজাত বলা হয়ে থাকে। মানব রূপে অবতারের আগে তাকে কিন্তু আল্লাহর সাথে কোনো রকম কোনো যোগাযোগ বা প্রার্থনা করতে হয়নি, কারণ তিনি তখন পিতা আল্লাহর রূহের সঙ্গে একসাথেই মিশেছিলেন। দুনিয়াতে মানব রূপে অবতারের পরেই ঈসা মসিহকে পিতা আল্লাহর সাথে যোগাযোগ করতে হয়েছিল। আর আমরা সকলেই জানি যে দুনিয়ার মানুষ একমাত্র মোনাজাতের মাধ্যমেই আল্লাহর সাথে যোগাযোগ করতে পারে এবং কথাবার্তা বলতে পারে। ঈসা মসিহ দুনিয়াতে থাকাকালীন ঠিক তাই করেছিলেন। পুত্র আল্লাহ হওয়া সত্ত্বেও দুনিয়াতে বসে পিতা আল্লাহর সাথে মোনাজাতের মাধ্যমে যোগাযোগ করার মধ্যে দিয়ে ঈসা মসিহ দুনিয়ার মানুষকে কিভাবে আল্লাহর কাছে মোনাজাত করতে হয়, কিভাবে আল্লাহর উপরে নির্ভর করতে হয় তা শিক্ষা দিয়েছিলেন। দুনিয়াতে থাকাকালীন ঈসা মসিহ মানবরূপে পুরোপুরি আল্লাহ ছিলেন এবং পুরোপুরি মানুষও ছিলেন। পিতা আল্লাহর ইচ্ছা অনুযায়ী তিনি আল্লাহর রূহের ক্ষমতায় অনেক অলৌকিক কাজ করেছেন। অনেক অসুস্থ লোককে, অন্ধখঞ্জ, লোলা মানুষকে সুস্থ করেছেন, মৃত লোককে বাঁচিয়ে দিয়েছেন। আবার মানুষ হিসাবেও তিনি ক্ষুধা, তৃষ্ণা ও ক্লান্তি অনুভব করেছেন।
মানুষের মতোই তিনি দুঃখ ও যন্ত্রণা পেয়েছেন এবং কেঁদেছেনও। মানবরূপে অবতারের আগে তিনি কিন্তু মানুষের এই অনুভূতিগুলোকে অনুভব করতেন না। তাই ঈসা মসীহ কেন বা কার কাছে মোনাজাত করেছিলেন, এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আপনাদেরকে অবশ্যই পবিত্র বাইবেল থেকে মোনাজাতের আসল উদ্দেশ্য ও অর্থটা বুঝতে হবে। মনে রাখবেন, প্রার্থনার মাধ্যমে আমরা পিতা আল্লাহর সাথে কথা বলি, তার ইচ্ছানুযায়ী জীবনযাপন করার প্রতিজ্ঞা করি। পুরো বাইবেলের বিভিন্ন পুস্তক সাক্ষ্য দিচ্ছে যে ঈসা মসীহ এই দুনিয়াতে থাকাকালীন বারবার এই দুনিয়ার মানুষকে নম্র হয়ে পিতা আল্লাহর কাছে পিতা আল্লাহর ইচ্ছানুযায়ী প্রার্থনা বা মোনাজাত করতে উৎসাহ দিয়েছেন ও অনুপ্রেরণা জুগিয়েছেন। তাই মোনাজাতের মাধ্যমে আমাদেরকে সবসময় আমাদের জীবনের জন্য পিতা আল্লাহর ইচ্ছা কি তা জানতে চাওয়া উচিত এবং সেই ইচ্ছানুযায়ী জীবনযাপনও করা উচিত। ইনজিল শরীফের যোহন সিপাড়ার 6:38 আয়াতে ঈসা মসীহ বলেছেন, আমার ইচ্ছা নয়, কিন্তু পিতা আল্লাহর ইচ্ছা পালন করতেই বেহেশত থেকে আমি এই দুনিয়াতে নেমে এসেছি, যেন সমস্ত গৌরব, মহিমা, প্রশংসা একমাত্র পিতা আল্লাহকেই দিতে পারি। বন্ধুরা, মনে রাখবেন, মানুষ হয়ে অবতারের আগে ঈসা মসীহ কিন্তু পিতা আল্লাহ ও পাকরুহ আল্লাহর সাথে বেহেশতে একত্রেই ছিলেন এবং তাদের তিনজনের মধ্যে আত্মার একতা ও গভীর আন্তরিক সম্পর্ক ছিল। মানুষ হয়ে জন্ম নেওয়ার পরে ঈসা মসীহ কিন্তু সেই আত্মিক একতা ও গভীর আন্তরিক সম্পর্কের বন্ধন ছিন্ন করেননি। তাই আত্মিক অভ্যাস অনুযায়ী তিনি প্রতিটি বিষয়ের জন্যই বারবার তার পিতা ও পাকরুহের সাথে মোনাজাতের মাধ্যমে যোগাযোগ করতেন, যেন দুনিয়াতে বসে তিনি তার পিতা ও পাকরুহের ইচ্ছানুযায়ী সমস্ত কাজ করতে পারেন। তাই মনে করবেন না যে যেহেতু দুনিয়াতে বসে ঈসা মসীহ মোনাজাত করেছেন তাই তিনি আল্লাহ হতে পারেন না। ঈসা মসীহ সবসময় রুহুল্লাহ ছিলেন, সবসময় কালেমাতুল্লাহ ছিলেন, সবসময়ই মানব রূপে আল্লাহ ছিলেন। তাই তিনি সবসময় মোনাজাতের মাধ্যমে তার অন্য দুটি সত্তার সাথে যোগাযোগ রক্ষা করতেন। আমি মোনাজাত করি যেন দিন দুনিয়ার মালিক আল্লাহ পাক আপনাদের চিন্তার দুয়ার খুলে দেন, আপনাদের মনের মধ্যে যে মোহর মারা আছে তা যেন ভেঙে দেন এবং আপনাদেরকে তার কালামসমূহের সত্যকে খাঁটি দিলে জানতে, বুঝতে, বিশ্বাস করতে ও পালন করতে তৌফিক দান করেন। আমিন। শুকরিয়া।